ডিমের কারি তো অনেক খেয়েছেন, তো এইভাবে ডিমের কারিতে একটু বাটার দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর একদম অন্যরকম একটা ডিমের কারি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো চলুন বানানো শুরু করা যাক। তো ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে দুটো পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা একাটি নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিতে নিয়ে নিয়েছি, একদমই জল ব্যবহার করব না। একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। তেল দিয়ে দিলাম, এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু উঠতে থাকলে তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে মশলাটা ভেজে দেব। 2 মিনিট মতো ভাজার পর অ্যাড করব আমি আদা রসুন বাটা। এটা একসাথেই আমার পেস্ট করা আছে, সেটাই আমি উঁচু 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একই সাথে আবারও খুব ভালো করে ভেজে নেব। এবার একটু জিরে গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণে, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আর ওই যে পাত্রে পেস্ট বানিয়েছিলাম, পাত্রে অনেকটাই লেগেছিল, ধুয়ে কিছু জল দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর গোলমরিচ গুঁড়ো এটা 1/2 চামচ পরিমাণে দিয়েছি। আর একটু কসুরি মেথি 1/4 চা চামচ দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ চিনি। টেস্টের একটা ব্যালেন্স আসবে ওই কারণেই দিয়েছি। এবার একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দুটো কাঁচা লঙ্কা আর একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, আর একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখনই আমি ঝোলের জল অ্যাড করছি। এখানে আমি উষ্ণ জল অ্যাড করেছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল আমি দেব না, যে যেমন ঝোল পছন্দ করেন সেরকমই ব্যবহার করবেন। ঝোলটা ফুটে গেছে, আমি এবার সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম ভাজবো না, কারণ আমি সব সময়ই কম তেলে রান্না পছন্দ করি, আর ভাজলে আমার মনে হয় ডিমটা শক্ত হয়ে যায়। ভালো করে নাড়িয়ে দিয়ে আমি এবার এটাকে ঢাকনা বন্ধ করে মিনিট 5 রান্না করে নেব। এবার চলুন ঘুরে আসি আমার ফুলের বাগান থেকে। তো ফুল আমার ভীষণ পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন টকবক করে ফুটছে। কাঁচা লঙ্কাটা দিয়েছি, যার একটু ঝালের প্রয়োজন হবে সে নিয়ে খাবে। এবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, একটু ঝাল ঝালও হবে। আর একটু বাটার অবশেষে দিয়ে দিলাম, আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। বাটার দিয়ে একটু নাড়িয়ে দেব, এটা গলতে একটু সময় নেবে। একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই ডিমের নতুন রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন।